একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17ই জুন 2026 এবং বাংলার 2রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভগবান গণেশজির নাম স্মরণ করে ওম গাং গণেশায় নমঃ অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 57 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7:20 ও 47 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:28। চন্দ্রাস্ত হবে রাত্রি 9:48 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:53 ও 56 সেকেন্ড থেকে দুপুর 12:49 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে কিন্তু আপনারা লাভের পরিবর্তে ক্ষতির চান্স থাকতে পারে। এবং আজকের দিনের শুভ সময়, সঠিক শুভ সময় পাওয়া যায়নি, তবে আপনারা অবশ্যই কিন্তু যখন কোনো শুভ কাজ করবেন বা বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই গণেশজির নাম স্মরণ করবেন, গণেশজিকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে কাজটি শুরু করবেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ রাশিফলটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এমন একটি দিন হতে পারে যেখানে জীবনের বাস্তবতা, কর্মক্ষেত্রের দায়িত্ব, পরিবারের প্রতি কর্তব্য, অর্থনৈতিক চিন্তা এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা সবকিছু একসঙ্গে আপনার সামনে এসে দাঁড়াবে। অনেকেই বলেন রাশিফলে যা বলা হয় আমাদের জীবনের সঙ্গে তা মিল পাওয়া যায় না। এই কথার মধ্যে সত্যতা আছে, কারণ একই রাশির অন্তর্গত কোটি কোটি মানুষের জীবন, পরিবেশ, জন্মছক এবং পরিস্থিতি এক নয়। তাই রাশিফলকেও অলৌকিক ভবিষ্যৎবাণী হিসেবে না দেখে গ্রহ নক্ষত্রের সম্ভাব্য প্রভাব এবং মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোর একটি জ্যোতিষীয় বিশ্লেষণ হিসেবে দেখা উচিত। আজকের এই রাশিফল সেই ভাবনাকে সামনে রেখেই বলা হচ্ছে। এখানে শুধু অর্থ লাভ হবে বা সুখবর আসবে এই ধরনের সাধারণ কথা নয়, বরং মানুষের প্রতিদিনের জীবনে যে ঘটনাগুলো বাস্তবে ঘটে সেগুলোর সঙ্গে গ্রহের প্রভাবকে মিলিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি এমন একটি গ্রহ যাকে জ্যোতিষশাস্ত্রে কর্মফল, শৃঙ্খলা, ধৈর্য, সংগ্রাম এবং বাস্তবতার প্রতীক বলা হয়। অনেকেই শনিকে ভয় পান, কিন্তু প্রকৃত অর্থে শনি মানুষের জীবনের কঠিন শিক্ষা দিয়ে থাকে এবং পরিশ্রমের যথাযথ ফল প্রদান করে। আজ শনির প্রভাব আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে অনুভূত হতে পারে। একই সঙ্গে চন্দ্র আপনার মানসিক জগৎকে, বুধ আপনার চিন্তা শক্তিকে এবং বৃহস্পতি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করে। সকালের দিকে ঘুম থেকে ওঠার পর থেকেই হয়তো মনে হবে যে অনেক কাজ বাকি আছে,
গত কয়েকদিনের কিছু অসম্পূর্ণ কাজ আজ আপনাকে আবার মনে করিয়ে দিতে পারে। বাস্তব জীবনে প্রায়ই দেখা যায় আমরা অনেক কাজ আগামীকালের জন্য ফেলে রাখি, কিন্তু সেই কাজই পরে চাপ হয়ে ফিরে আসে। আজ কুম্ভ রাশির অনেক মানুষের ক্ষেত্রেই তেমন কিছু ঘটতে পারে। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বিষয়টি অর্থ, পড়াশোনা, চাকরি, স্বাস্থ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা যে কোনো কিছু নিয়ে হতে পারে। আপনি হয়তো নিজের মতো থাকতে চাইবেন, কিন্তু পরিবারের দায়িত্ব আপনাকে এড়িয়ে যেতে দেবে না। আজ এমনও হতে পারে যে বাড়ির কোনো ছোট সমস্যার সমাধান করতে আপনাকে এগিয়ে আসতে হবে, যেমন কোনো বিল জমা দেওয়া, কোনো কাগজপত্রের কাজ, বাড়ির প্রয়োজনীয় কেনাকাটা বা পরিবারের কারো সমস্যার সমাধান। এই ধরনের ঘটনাগুলো সাধারণ মনে হলেও এগুলোই আজকের দিনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে আজ দিনটি বেশ ব্যস্ত হতে পারে। অফিসে কোনো নতুন দায়িত্ব আসতে পারে বা পুরনো কোনো কাজ দ্রুত শেষ করার চাপ তৈরি হতে পারে। অনেক সময় মনে হতে পারে যে আপনার পরিশ্রমের মূল্য যথাযথভাবে দেওয়া হচ্ছে না, কিন্তু শনির শিক্ষা হচ্ছে সঠিক সময় সঠিক ফল আসে। তাই আজকের দিনে ধৈর্য হারানো উচিত হবে না। সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা থাকা ভালো। কেউ হয়তো আপনার কথা ভুল বুঝতে পারেন অথবা আপনি কারো বক্তব্যের অন্য অর্থ করে ফেলতে পারেন। বুধের অবস্থান যোগাযোগে সাহায্য করলেও চন্দ্রের আবেগ অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক হতে পারে। কোনো পরিচিত ব্যক্তির চাকরির খবর দিতে পারেন অথবা পুরনো কোনো আবেদন সম্পর্কে ইতিবাচক বার্তা আসতে পারে। যদিও সঙ্গে সঙ্গে ফল নাও মিলতে পারে, তবুও অগ্রগতির ইঙ্গিত থাকবে। ব্যবসার ক্ষেত্রে আজ পরিকল্পনা এবং হিসাব নিকাশের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। নতুন কোনো সুযোগ সামনে আসতে পারে, কিন্তু সব কিছু যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। অনেক সময় ব্যবসায় লাভের আশায় মানুষ ঝুঁকি নিয়ে ফেলেন, পরে সমস্যায় পড়েন। আজ সেই ধরনের ঝুঁকি এড়িয়ে চলা ভালো। অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে দেখা যায় আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন রয়েছে। হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে। বাড়ির প্রয়োজন, স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় অথবা পুরনো কোনো দেনা পরিশোধ করতে হতে পারে। তবে অর্থ পুরোপুরি আটকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং পরিকল্পনা করে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আজকের দিনে অনেক কুম্ভ রাশির মানুষের মনে ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা আসতে পারে। আপনি হয়তো ভাববেন, আমি কি সঠিক পথে এগোচ্ছি অথবা আমার পরিশ্রমের ফল কবে পাবো? এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক, যা আপনার মনে ঘুরপাক খাবে। বৃহস্পতির শুভ প্রভাব বলছে নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না, ধীরে ধীরে হলেও অগ্রগতি হচ্ছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে বেশি সমর্থন আশা করতে পারেন। তবে প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য থাকলে মন খারাপ হতে পারে, তাই খোলামেলা আলোচনা করা উচিত। অনেক সময় আমরা ভাবি অন্য মানুষ আমাদের মনের কথা বুঝে নেবে, কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। আজ সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে মনে রাখা দরকার। অবিবাহিতদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে প্রথম দেখাতেই কাউকে পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। সময় নিয়ে মানুষকে বোঝার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ, তবে মনোযোগ ধরে রাখার জন্য অতিরিক্ত চেষ্টা করতে হবে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বন্ধুদের আড্ডা পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে। যারা নিজেদের লক্ষ্যে স্থির থাকবেন তারা অন্যদের তুলনায় অনেক বেশি অগ্রগতি করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা সতর্কতার প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক উদ্বেগ শরীরকে ক্লান্ত করে দিতে পারে। মাথা ব্যথা, ঘুম কম হওয়া, হজমের সমস্যা অথবা শরীরে দুর্বল অনুভব হতে পারে। পর্যাপ্ত জলপান এবং সময় মতো বিশ্রাম নেওয়া জরুরি। চন্দ্রের প্রভাবে আজ অতীতের কোনো স্মৃতি মনে পড়তে পারে, হয়তো পুরনো কোনো বন্ধু, পুরনো সম্পর্ক বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে ভাববেন। এই ধরনের আবেগ স্বাভাবিক, কিন্তু অতীতে আটকে না থেকে বর্তমানের ওপর মনোযোগ দেওয়া ভালো। আজ এমন কিছু ছোট ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হবে, যেমন কাউকে সাহায্য করা, কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া
কোনো পুরনো পরিচিতের ফোন আসা অথবা কোনো অসমাপ্ত কাজ শেষ হওয়া, কিন্তু পরে বুঝতে পারবেন যে এই ছোট ঘটনাগুলোর গুরুত্ব অনেক বেশি ছিল। সন্ধ্যার দিকে পরিবেশ অনেকটাই শান্ত হতে পারে, দিনের চাপ কমে আসবে। পরিবারের সঙ্গে সময় কাটানো, প্রিয় কোনো কাজ করা বা আধ্যাত্মিক চর্চা করলে মানসিক শান্তি মিলবে। গ্রহগতভাবে আজ শনি আপনাকে দায়িত্ব এবং ধৈর্যের শিক্ষা দিচ্ছে। বুধ চিন্তা শক্তি বাড়াচ্ছে, বৃহস্পতি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে রাহু সতর্ক করছে যাতে ভুল তথ্য বা গুজবের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নেন। আজকের মূল বার্তা হচ্ছে নিজের গতিতে এগিয়ে চলুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে আকাশী নীল এবং গাঢ় নীল। শুভ সংখ্যা 8, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন নীলা। তবে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবেই ধারণ করবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।